সালামু আলাইকুম। কি অবস্থা জি? ওয়ালাইকুম ক্লাস। আসসালাম ও রহমতুল্লাহ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, পরীক্ষার ঘোষণা যে দেওয়া হয়েছে দেখতে পেরেছেন? জি ইনশাল্লাহ দেখছি। কত তারিখ থেকে বলেন? এই তো 16 তারিখ থেকে, রোজ বৃহস্পতিবার দিন থেকে। হ্যাঁ। যে উস্তাদে আমি বলতেছিলাম দিনে পরীক্ষা দিলে ভালো হয়। দিন তো নাম পাওয়ার দিন তো, রাত্রে এসে নামাজ পড়ে দেখা যাচ্ছে 10টা বাজে পড়ে, আর আবার মেসে আবার খাইতে যাইতে হয়। তো ও, সমস্যা হয়। দিনে পরীক্ষা দিলে ভালো হয়, মানে 10টা দিনে তো থেকে আসলে দিনে বা 9টা থেকে। মানে সবার সময়টা মূলত রাত্রে, বুঝছেন? মানে রাত্রের দিকে সবাই মোটামুটি ফ্রি হয় আর কি। এখন দেখা গেছে দিনের বেলা আবার একটু কঠিন হয়ে যায়। রাত্রের দিকে ও, সবাই মোটামুটি ফ্রি থাকে আর কি, আমাদের টাইমটা মূলত রাত্রেই। অনেকে তো হ্যাপখানা খেজমতে আছে, তারা তো আবার এই টাইমে আবার ফ্রি থাকে। এই আহ, সময় তো ঘুমের সময়, এই জন্য বলতেছি। আচ্ছা, দেখি কি করা যায়, সমস্যা নাই। একটা টাইম ঠিক করবো, এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে ওইটা এদিক সেদিক করা যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আল্লাহু আকবার। কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল একটু দেখেন তো। আমি আরেকটা কাজ করতেছি, একটু দেখি। ফজিলত মেশকাত, রাবে, সালেস। আচ্ছা, তফসিরে বাইজাবি। আচ্ছা, এক, ও, মেশকাতের বিষয় 8টা, আমি তো ভাবছিলাম 7টা। 1 2 3 4 5 6 7 8। ও আচ্ছা আচ্ছা, তো ভালোই মুশকিল হয়ে গেল। কত পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল? কত? জি ওস্তাদ, জি দেখতেছি। হুম, দেখেন। তাফসীর বাইজিবি। কত পৃষ্ঠা দেখেন তো। উস্তাদ, উস্তাদ জি। মুস্তাফা বেগম তো। পান নাই খুঁজে? দেখতেছি উস্তাদ জি, পাইতেছি না তো। অনেক তো, প্রথম দিক দিয়ে একবার দেখতে পাইতেছি। এই হুজুরে কয়েকদিন গন্ডগোল করছিল তো, নাই। মোটামুটি তো অনেকটা হয়ে গেছিল।
এই যে এখান থেকে বেশি দূরে না, 23 নাম্বার পেজটা। দেখেন, নিউজটা যে এখানেই তো ছিল, আপনি এন্টার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, 23 নাম্বার পেজটা সূরা ফাতিহা থেকে। আচ্ছা, সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার বান্ধবী আইস, অনেকে আইস, তোমার বান্ধবী আইস। আচ্ছা দেখেন, সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমেই সূরা ফাতিহার মানে সবগুলো আয়াত দিয়েছে, তারপরে হচ্ছে ব্যাখ্যা দিচ্ছে। দেখেন, ওয়াতুসাম্মা উম্মুল কুরআন। সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। উম্মুল কুরআন, উম্মুল মানে হচ্ছে মা, মা। উম্মুল কুরআন মানে কুরআনের মা। কেন সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়? কারণ হচ্ছে সূরা ফাতিহা হচ্ছে আপনার শুরুর অংশ, অর্থাৎ সমস্ত পুরো কুরআনের কেমন যেন মায়ের মতো। ঠিক আছে, মা যেমন মূল, সূরা ফাতিহা কেমন যেন মূল। আচ্ছা দেখেন, এটা কারণ এখানেই বলবে লিআন্নাহা মাফতাতাহু। এবারতগুলো অনেক ছোট ছোট, দেখেন। লিআন্নাহা মাফতাতাহুহু ওয়া মাবদাউহু ফাকান্নাহা আসলুহু ওয়া মানশাউহু ওয়ালিযালিকা তুসাম্মা আসাসান। বলতেছে কারণ হচ্ছে সূরা ফাতিহা এটা হচ্ছে প্রারম্ভিক, অর্থাৎ সূচনা আর কি, শুরু এবং হচ্ছে সূচনা। এজন্য কেমন যেন এটাই হচ্ছে কোরআনের মূল ভিত্তি এবং উৎপত্তি স্থল। বলতেছে এই কারণেই এই সূরার আরেকটা নাম দিয়েছে ওয়ালিযালিকা তুসাম্মা আসাসান। এই কারণে এই সূরাকে আসাস বলা হয়, মানে মূল ভিত্তি আর কি। ঠিক আছে, আও লিআন্নাহা তাশতামিলু আলা মা ফীহি মিনাস সানাই আও আলা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাআব্বুদি বিআমরিহি ওয়া নাহয়িহি ওয়া বায়ানি ওয়াদিহি ওয়া ওয়াঈদিহি আও আলা জুমলাতি মাআনিহা মিনাল হিকামিন নাজরিয়াতি বিহি ওয়াল আহকামিল আমালিয়া। আচ্ছা যাই হোক, এখানে যেটা বলতেছে যে অথবা সূরা ফাতিহাকে উম্মুল কুরআনে বলা হয়। একটা তো বলছে যে এটা যেহেতু মূল উৎপত্তি স্থল বা এটা শুরু, হ্যাঁ, এই জন্য উম্মুল কুরআন বলা হয়। বা আরেকটা কারণ বলতেছে যে এটা কুরআনের মূল বিষয়বস্তুকে শামিল করে। এখন মূল বিষয়বস্তুর মধ্যে কি আছে? আলা মা ফিহি মিনাস সানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাআব্বুদি বিআমরিহি ওয়া নাহয়িহি ওয়া বায়ানি ওয়াদিহি ওয়া ওয়াঈদিহি। অর্থাৎ কুরআনের যেই আপনার কি বলে আল্লাহ তাআলার প্রশংসা, হ্যাঁ, এবং হচ্ছে আদেশ নিষেধের আনুগত্যতা, আল্লাহ তাআলার কর্তৃক পুরস্কারের যে অঙ্গীকার এবং আযাবের ভীতি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলোকে শামিল করে, এই জন্য এটাকে উম্মুল কুরআন বলা হয়। অথবা আরেকটা কারণ বলতেছে
যে অথবা এই সূরা হচ্ছে কোরআনের সকল উদ্দেশ্য অর্থাৎ আহকাম এতেকাদি এবং আমলিকে অন্তর্ভুক্ত করেছে। ঠিক আছে, এই কারণে এই সূরাকে হচ্ছে যে আপনার উম্মুল কোরআন বলা হয়। এখন আহকাম এতেকাদি আমলি কি এটা বলতেছে, দেখেন ওয়াল আহকামুল আমালিয়াতু আল্লাতী হিয়া সুলুকুত তরিকিল মুস্তাকিম ওয়াল ইত্তিলাই আলা মারাতিবিস সুআদাই ওয়া মানাজিলিল আশকিয়াই। বলতেছে আহকামে এই আমালি হচ্ছে এবং এতেকাদি হচ্ছে সরল পথে চলা। ঠিক আছে, অর্থাৎ সঠিক পথে চলা আর কি। পাশাপাশি এই সূরার মধ্যে যারা হচ্ছে মর্যাদাশীল তাদের এবং যারা হতভাগা, হ্যাঁ, তাদের আলোচনা করা হয়েছে। এখন আরো কিছু নাম বলবে, উম্মুল কোরআন তো আছে, আরো কিছু নাম বলবে দেখেন। ওয়া সূরাতুল কানজি ওয়াল ওয়াফিয়াতু ওয়াল কাফিয়াতু লিযালিকা সূরাতুল হামদি ওয়াশ শুকরি ওয়াদ দুআই ওয়াত তা'লিমিল মাসআলাতি লিইজতিমালিহা আলাইহা ওয়াস সালাতি লিউজুবি কিরাআতিহা। আচ্ছা, বলতেছে এই সূরাকে, এই সূরা ফাতিহাকে সূরাতুল হামদ, সূরাতুল কানজ, তারপর হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া বলা হয়েছে। ঠিক আছে, শুকুর, সূরাতুল শুকুর, সূরাতুদ দুআ, সূরাতুত তালিমিল মাসআলাও বলা হয়। কারণ এই সমস্ত বিষয় এই সূরার মধ্যে শামিল আছে। ঠিক আছে, এখানে যতগুলো বিষয়ের কথা বললো, বলতেছে এই সমস্ত বিষয় যেহেতু শামিল আছে এই জন্য এতগুলো নাম দেওয়া হয়। ওয়াস সালাত, সূরাতুস সালাতও বলা হয় লিউজুবি কিরাআতিহা ওয়া ইসতিহবাবিহা ফিহা, নামাজের মধ্যে এটা পাঠ করা বলতেছে ওয়াজিব হওয়ার কারণে। ওয়াস শাফিয়া ওয়াস শিফা লিকাউলি আলাইহিস সালাম হিয়া শিফাউন মিন কুল্লি দাইন। এবং এই বলতেছে এই সূরাকে সূরাতুশ শাফিয়াও বলা হয়, সূরাতুশ শিফা বলা হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে সকল রোগের মানে মূল বা সকল রোগের শিফা। অর্থাৎ এই সূরাতুশ শিফা যদি কোনো ব্যক্তি পাঠ করে, সূরাতুশ শিফা মানে সূরাতুল ফাতিহা যদি পাঠ করে, তাহলে আশা করা যায় তার রোগ ভালো হয়ে যাবে। হাদিস শরীফে এটা এসেছে, এটা সকল রোগের নিরাময়। আরেকটা নাম দিয়েছে দেখেন, বলতেছে যে ওয়াসাবউল মাসানি লিআন্নাহা সাবউ আয়াতিন বিল ইত্তিফাক। এই সূরাকে সাবঈ মাসানি বলা হয়। এটা একটা প্রসিদ্ধ নাম যেটা আপনারা কম বেশি সকলেই শুনেছেন, যে সূরা ফাতিহাকে সাবঈ মাসানি বলা হয়। কেন? কারণ সর্বসম্মতিক্রমে এই সূরাটা 7 আয়াত বিশিষ্ট। ঠিক আছে, এই জন্য এটাকে সাবঈ মাসানি বলা হয়। তবে অনেকেই বিসমিল্লাহকে বলতেছে যে ইল্লা আন্না মিনহুম মান আদ্দা তাসমিয়াতা দুনা আনামতা আলাইহিম ওয়া মিনহুম মান আকস। কখন কেউ কেউ আবার বিসমিল্লাহকে এক আয়াত বলেছেন আর নামটাকে পৃথক আয়াত বলেন নাই, আবার কেউ কেউ আর নামটাকে পৃথক আয়াত বলছেন, বিসমিল্লাহকে আয়াত বলেন নাই। তো এই আর কি। আচ্ছা, এরপর দেখেন ওয়া তুসান্না ফিস সালাতি আও ফিল ইনজালি ইন সাহহা আন্নাহা নাযালাত বিমাক্কাতা হিনা ফুরজিতিস সালাতু ওয়া বিল মাদিনাতি লাম্মা হুওয়ালাতিল কিবলাতু ওয়া ক্বাদ সাহহা আন্নাহা মাক্কিয়াতুন লিকাউলিহি তাআলা ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়া হুয়া মাক্কিয়ুন বিন নাসসি। আচ্ছা, মুসান্নিফ বলতেছেন যে কেউ কেউ মানে এই সূরা আপনার দুইবার অবতীর্ণ হয়েছে। ঠিক আছে, এখন যদি এটা সঠিক হয় তাহলে নামাজ ফরজ হওয়াকালীন সময়ে একবার অবতীর্ণ হয়েছে এবং কিবলা পরিবর্তন সময়ে আরেকবার অবতীর্ণ হয়েছে। ঠিক আছে, ওই দৃষ্টিকোণ থেকে এটাকে সাবঈ মাসানি বলা হয় আর কি। ঠিক আছে, তবে মুসান্নিফ বলতেছেন তবে সঠিক কথা হচ্ছে এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, কারণ আল্লাহ তাআলার বাণী ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, এটা হচ্ছে মাক্কি আয়াতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো পরীক্ষা অনেক সময় আসে সূরা ফাতিহার নাম তার ওয়াজিদ তাসমিয়া সহ লিখো, তখন যেখানে যতগুলো নাম আছে সূরা ফাতিহা, উম্মুল কুরআন, আসাসুল কুরআন, সূরাতুল কান, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল শিফা, এত অনেকগুলো নাম আছে। এই নামগুলো হচ্ছে লিখতে হবে এবং কোনটা কোন নাম কেন দেওয়া হয়েছে এটাও কিন্তু এখান থেকে পড়তে হবে। এটা একটা মহল্লা ইমতিহান আর কি, প্রসিদ্ধ প্রশ্ন, এটা আমরা পড়ে নিব। আচ্ছা, এরপর দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল ফাতিহাতি
ওয়া আলাইহি কুররাউ মক্কাতা ওয়াল কুফাতি ওয়া ফুকাহাউহুমা ওয়া ইবনুল মুবারিক ওয়া শাফিঈ ওয়া খালাফাহুম কুররাউল মাদিনাতি ওয়াল বাসরাতি ওয়াশ শামি ওয়া ফুকাহাউহুমা ওয়া মালিক ওয়াল আউজাঈ ওয়া লাম ইয়ানুস আবু হানিফাতা ফীহি বিশাইইন। আচ্ছা আচ্ছা, ব্যাখ্যা শুরু করতেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার একটা অংশ। এখন বিসমিল্লাহির রহমানির রহিম এটা যে সূরা ফাতিহার অংশ, এই মতটা কে দিয়েছেন এটার কথা বলতেছে যে এই মত পোষণ করেছেন মক্কার কাফের, মক্কার মক্কা এবং হচ্ছে কুফার কারিগণ আর কি, অর্থাৎ যারা মক্কার অধিবাসী ছিলেন এবং যারা কুফার অধিবাসী ছিলেন, যে সমস্ত কারীরা এবং ফকিরা, তারা এই মত দিয়েছেন। যেমন হচ্ছে ইবনে মুবারক এবং ইমাম শাফি ওনারা। আর যারা মদিনাবাসী ছিলেন, বসরা এবং মদিনাবাসী যারা এবং শামের যারা কারি ছিলেন, ফকিরগণ ছিলেন, যেমন ধরেন ইমাম মালিক এবং ইমাম আউজাই সহ, তারা এর বিপরীত মত পোষণ করেছেন। অর্থাৎ তারা বলেছে যে এটা আপনার এই সূরা বিসমিল্লাহটা সূরা ফাতিহার কি নয়, অংশ নয়। এটাই বলছে যে ওয়া খালাফাহুম কুররাউল মাদিনাতি ওয়াল বাসরাতি ওয়াশ শামি ওয়া ফুকাহাউহা ওয়া মালিকুন ওয়াল আউজাঈ ওয়া লাম ইয়ানুস আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ফিহি বিশাইইন ফাযুন্না আন্নাহা লাইসাত মিন আস-সূরাতি ইনদাহু ওয়া সুইলা মুহাম্মদ ইবনে আল-হাসান আনহা ফাকালা মা বাইনা আদ-দাফাতাইন কালামুল্লাহি তাআলা ওয়া লানা আহাদিসুন কাসীরাতুন মিনহা মা রাওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম قال فاتحة الكتاب سبع آيات أولاهن بسم الله الرحمن الرحيم وقول أم سلمة رضي الله عنها قرأ رسول الله صلى الله عليه وسلم الفاتحة وعد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين آية ومن أجله ما اختلف। আচ্ছা যাই হোক, এখানে আপনার একটা দলিল দিয়েছে মতের সপক্ষে যে ইমাম আজম রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে স্পষ্ট কোনো কথা বলেন নাই, অর্থাৎ এটা কি আসলেই বিসমিল্লাহটা কি সূরা ফাতিহার অংশ নাকি সূরা ফাতিহা থেকে খারেজ, এই ব্যাপারে ইমাম আজমের কোনো নস পাওয়া যায় না আর কি। এজন্য ধারণা করা হয় যে তার মতে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তখন তিনি উত্তর দিলেন যে কুরআনের দুই মলাটের মধ্যে যা কিছু আছে এই সব কিছু হচ্ছে আল্লাহর কালাম, ঠিক আছে। এবং আমাদের দলিল, আমাদের দলিল দিই আমরা যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাতিহাতুল কিতাব এটা 7 আয়াত বিশিষ্ট। এর প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আরো দলিল আছে, হযরত উম্মে সালামার উক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিহা পাঠ করেছেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত তিনি একসাথে পড়েছেন, এদের দুইটাকে এক আয়াত গণনা করেছেন। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ওনার মতের সপক্ষে দলিল। আচ্ছা, এরপর দেখেন ওয়ামিন আজলিহিমা ইখতালাফাল হিয়া ফি আন্নাহা আয়াতুন বিরাসিহা আম বিমা বাদাহা ওয়াল ইজমাউ আলা আন্না মা বাইনা আদ-দাফাতাইন কালামুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফিফাকু আলা ইসবাতিহা মিনাল মাসাহিফি মাআল মুবালাগাতি ফি তাজরিদিল কুরআনি হাত্তা লাম তুকতাব আমিন। আচ্ছা, বলতেছে যে এই যে বর্ণনাগত পার্থক্য, এই পার্থক্যের কারণেই বিসমিল্লাহির রহমানির রহিম কি এটা কি আপনার এটা পৃথক আয়াত না পরবর্তী আয়াতের অংশ, এটা নিয়েই কিন্তু ইখতিলাফ আছে। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি স্বতন্ত্র আয়াত নাকি এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার অংশের, দুইটা মিলে একটা আয়াত হয়েছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। মুসান্নিফ বলতেছেন এই ব্যাপারে ইজমা হয়েছে যে কোরআনের দুই মলাটের ভিতর যা কিছু আছে সেটা আল্লাহর কালাম, ঠিক আছে। তো এই জন্য অনেকেই বলছে যে এটা হচ্ছে যে আপনার সূরা ফাতিহার আয়াতের অংশ, আবার কেউ বলছে স্বতন্ত্র আয়াত সূরা ফাতিহার অংশ না, ঠিক আছে। আরেকটা কথা এখানে মুসান্নিফ বলছেন 4 নম্বর পয়েন্টে যে কুরআনকে গায়রে কুরআন হতে মুক্ত রাখার জন্য এই ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ কুরআন এর সাথে যেন অন্য কোনো কিছু মিলে না যায়, সেই জন্য উম্মতের ইজমা হয়েছে। এই জন্য লাম তুকতাব আমিন, আমিন লেখা হয় নাই। অর্থাৎ সূরা ফাতিহার পরে যদি আমিন লেখা হইতো তাহলে কিন্তু এটা মানে নিশ্চিত বোঝা যেত না যে এটা কি আসলেই মানে আমিনটা কি সূরা ফাতিহার অংশ নাকি সূরা ফাতিহা থেকে বহির্ভূত কোনো কিছু। এটা আসলে তখন একটা আপনার এলতেবাস হয়ে যেত। এই জন্য মূলত আমিনটাকে সূরা ফাতিহা থেকে
বা পৃথক রাখা হয়েছে, লেখা হয় নাই, যাতে করে কোরআনের সাথে গায়রে কোরআনের ইলতেবাস না হয়ে যায়। আচ্ছা। জি উস্তাদ জি, জি, আবার বলেন, বুঝলি নাই। বুঝেন নাই? আচ্ছা, বলতেছিলাম যে কোরআনের সাথে গায়রে কোরআন যেন মিশ্রিত না হয় এ ব্যাপারে ইজমা হয়েছে। এই ইজমার দৃষ্টিকোণ থেকে আমিনটাকে আপনার এই ফাতিহার পরে লেখা হয় নাই। কোরআনে দেখবেন না যে ফাতিহার পরে আমিন লেখা আছে, ঠিক আছে? কারণ আমিন এটা কোরআনের আয়াত না, আর এটা কোনো হচ্ছে যে আপনার কোরআনের আয়াতের কোনো অংশও না। এখন যদি আমিনটা সূরা ফাতিহার পরে লেখা হইতো বা এটা যদি প্রসিদ্ধ হয়ে যাইতো, তাহলে কিন্তু এটা কোরআনের আয়াতের অংশ মানুষ মনে করতো, অথচ আমিনটা তো কোরআনের আয়াত না। এই জন্য মুসান্নেফ বলতেছেন এই কারণেই আমিন লেখা হয় নাই সূরা ফাতিহার পরে, জি যাতে করে। উস্তাদ, এটা তো বুঝতেছি। এরপরে আমরা সূরা ফাতিহা পরে দেন আমিন বলি, এটা বলা তো সুন্নত নাকি? এইটা বলা সুন্নাত সেটা আলাদা মাসালা, বলতে পারবেন, কিন্তু আমিন লেখা হয় না, এটা হচ্ছে আসল কথা। ও, এটা কোরআনের কোনো অংশ না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কোরআনের কোনো অংশ না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন, ওয়ালবাউ মুতাআল্লিকাতুন বিমাহযুফি তাকদির বিসমিল্লাহি আকরাউ আই লিআন্না আল্লাযী ইয়াতলুহু মাকরুউন ওয়া কাযা ইউজমিরু কুল্লু আমিলিন মা ইয়াজআলু তাসমিয়াতা মুবতাদাআন লাহু। আচ্ছা, মুসান্নেফ বলতেছেন যে বিসমিল্লাহ এর মধ্যে যে বাটা আছে, এই বা হরফটা হচ্ছে ফিয়েলে মাহযুফের সাথে মুতাআল্লিক। এর উজ্জ ইবারত হবে বিসমিল্লাহি আকরাউ লিআন্না আল্লাযী ইয়াতলুহু মাকরুউন, কেননা এরপর যেটা আসছে সেটা মূলত পাঠ করার যোগ্য বিষয়, এই জন্য। ওয়াকাদালিকা ইউজমিরু কুল্লু ফাইলিন মা ইয়াজআলু তাসমিয়াতা মাবদাআন লাহু। এভাবে প্রত্যেক তাসমিয়া পাঠকারী, বিসমিল্লাহ পাঠকারী, সে তার তাসমিয়া দ্বারা সূচনাকৃত কাজের জন্য এমন শব্দকেই এখানে উজ্জ মানবে যেটা তার প্রতি ইঙ্গিত বহন করে। যেমন ধরেন, কথার কথা, আমি যদি কোনো কিছু পাঠ করি, পড়ি, সেই ক্ষেত্রে আমি বলবো বিসমিল্লাহি আকরাউ। আমি যদি খাই, তাহলে বিসমিল্লাহ মানে হচ্ছে বিসমিল্লাহি আকুলু। আমি যদি ঘুমাই, তাহলে বিসমিল্লাহ মানে হচ্ছে বিসমিল্লাহি আনামু। আমি যদি যাতায়াত করি, কোথাও যাই, বিসমিল্লাহি আজহাবু, এরকম আর কি। প্রত্যেক পাঠকারী, তাসমিয়া পাঠকারী, সে যেই কাজটা শুরু করবে ওই কাজের ফেলটা হচ্ছে মাহজুব মানবে। যেহেতু এখানে আমি কোরআন পাঠ করবো, যেন বিসমিল্লাহি আতলু বা বিসমিল্লাহি আকরাউ, এরকম আর কি। এরপর দেখেন, মুসান্নেফ বলতেছেন ওয়াযালিকা আউলা মিন আই ইউজমারা আবদাআন লিআদামি মা ইউতাবিকুহু ওয়া মা ইয়াদুল্লু আলাইহি আও ইবতিদাইহি লিজিয়াদাতি ইসমারিন ফিহি। মুসান্নেফ বলছেন যে এখানে আক্রৌ ফেলকে উজ্জমানাটাই, এটা আবদাউ বা শুরু করছি, এই ফেল উজ্জমান হচ্ছে উত্তম হবে। কেন? কারণ আবদাউ ফেলের পরবর্তী বিষয়ের কোনো মিল নেই। আবদাউ মানে শুরু করা, নির্দিষ্টভাবে মানে, ঠিক আছে? আর আক্রৌ মানে আমি পাঠ করছি, তেলাওয়াত করছি, এই জন্য আবদাউ মানাটাই এটা উত্তম হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, وتقديم المعمول ها هنا أوقع كما في قوله تعالى بسم الله مجريها وقوله تعالى إياك نعبد لأنه أهم وأدل على الاختصاص. মুসান্নেফ বলতেছেন যে এখানে বিসমিল্লাহ এটার মধ্যে মামুল অর্থাৎ বিসমিল্লাহ এইটাকে মুকদ্দাম করা, এটা মহল এবং স্থানের সাথে অধিক সামঞ্জস্যশীল। অর্থাৎ এখানে বিসমিল্লাহটাকে মানে আগে আনা হয়েছে, এটা মহলের সাথে সামঞ্জস্যশীল, স্থানের সাথেও সামঞ্জস্যশীল। যেমন আল্লাহ তাআলার বাণী বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা অথবা ইয়াকা না'বুদু, এখানেও কিন্তু মামুলকে মুকদ্দাম করা হয়েছে। কারণ মুকদ্দামটা এটা গুরুত্ব প্রকাশ করে, ঠিক আছে? এটা নির্দিষ্ট বোঝায়। ও আউফাকুলিল উজুদ, হ্যাঁ, এবং সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এটা ভূমিকা পালন করে, এবং এটা হচ্ছে আউফাকুলিল উজুদ, বাস্তবতার অধিক কাছাকাছি, ঠিক আছে? কোনো একটা জিনিস আগে আনা মানে এটা গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় আগে আনা হয়, ঠিক আছে? এরপর দেখেন, فإن اسمه تعالى مقدم على القراءة فكيف لا وقد جعل أن آلة لها من حيث أن الفعل لا يتم ولا يعتد به شرعا ما لم
ইয়াসদুর বিসমিহি তাআলা লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফি বিসমিল্লাহ ফাহুয়া আবতারু। আচ্ছা দেখেন, এখানে বলতেছে যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই যে মুকদ্দম করা হচ্ছে কেন, যে বলতেছে কারণ আল্লাহ তাআলার পাঠের ক্ষেত্রে এটা অগ্রগামী। আর অগ্রগামী কেন হবে না, বলতেছে অগ্রগামী কেনই বা হবে না, ঠিক আছে। ফাকাইফা লা ওয়াকাদ জুইলা আলাতান লাহা মিন হাইসু আনাল ফি'ল লা ইয়াতিমু ওয়া লা ইউতাদু বিহি শারআন। অথচ আল্লাহ তাআলার নামকে সকল কাজের জন্য মাধ্যম সাব্যস্ত করা হয়েছে। কারণ কোনো কাজ শরীয়তের দৃষ্টিতে ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হয় না যতক্ষণ পর্যন্ত না এটা আল্লাহর নাম দ্বারা শুরু হয়। এই জন্য এই বিসমিল্লাহ আল্লাহর নামটাকে শুরুতে আনা হয়েছে, ঠিক আছে। যেহেতু সকল কাজের শুরুটা এটা বিসমিল্লাহ দ্বারা হতে হয়, বিসমিল্লাহ দ্বারা শুরু হইলে কাজটা আশা করা যায় যে কাজটা বরকতজনক হবে এবং এটাতে ফায়দা হবে। হাদিস শরীফে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহু আবতারু, যে প্রত্যেক কাজ যেটা আল্লাহর নাম দ্বারা শুরু করা হয় নাই সেই কাজটা বরকতহীন হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এই কাজের কোনো কি থাকে না, বরকত থাকে না। আল্লাহু আকবার। এরপর দেখেন কিলা আল বাউলিল মুসাহাবাতি, বাটা হচ্ছে মুসাহাবার জন্য, মুসাহাবা মানে সাথে বোঝানো, এই অর্থে আসে আর কি। ওয়াল মানা মুতাবাররিকান বিসমিল্লাহি তাআলা আকরাউ, বলতেছে এটার অর্থ হচ্ছে মুতাবাররিকান বিসমিল্লাহি তাআলা আকরাউ, যে আল্লাহ তাআলার নামের সাথে বরকত নিয়ে আমি হচ্ছে শুরু করছি, অর্থাৎ আমি আল্লাহ তাআলার নামের সাথে বরকত নিয়ে শুরু করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এটার অর্থ, এই মুসাহাবা বোঝানো আর কি। ওয়াহাজা ওয়ামা বাদাহু মাকুলুন আলা আলসিনাতিল ইবাদি লিয়ালামু কাইফা ইউতাবাররাকু বিসমিহি তাআলা ওয়া ইয়াহমাদু আলা নিআমিহি ওয়া ইয়াসআলু মিন ফাজলিহি। বলতেছে যেমন যেন বান্দা জানতে পারে যে কিভাবে আল্লাহ তাআলার নাম দ্বারা বরকত হাসিল করতে হয় এবং কিভাবে তার সমস্ত অফুরন্ত নিয়ামতের প্রশংসা করতে হয় এবং তার অনুগ্রহ কামনা করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এই জন্য বাটা হচ্ছে মুসাহাবার জন্য। এরপর দেখেন ওয়া ইন্নামা কুসিরাতিল বাউ ওয়া ওয়ামিন হাক্কিল হুরুফি আল মুফরাদাতি আন তুফতাহা লিখতিসাসিহা বিলুজুমিল হারফিয়্যাতি ওয়াল জাররি কামা কুসিরাত লামুল আমরি ওয়া লামুল ইজাফাতি দাখিলাতান আলাল মুজহারি। মুসান্নিফ বলতেছেন ওয়া ইন্নামা কুসিরাতিল বা, আল্লাহু আকবার, যে বিসমিল্লাহর বাকে কি দেওয়া হয়েছে, কাসরা দেওয়া হয়েছে। কেন কাসরা দেওয়া হয়েছে, যে নিয়ম হচ্ছে হরুফে মুফরাদা বা একক হরফগুলো ফাতহা দেওয়া, তথাপি এখানে কাসরা দেওয়া হয়েছে বলতেছে হরফিয়াত ও জাররিয়াত এর সাথে অত্যাবশ্যকীয়ভাবে খাস হওয়ার কারণে, যেভাবে লামে আমর এবং ইসমে জোহরের উপর প্রবিষ্ট করলে লামে আমরকে কাসরা দেয়, ঠিক আছে, এবং লামুল ইবতিদা এবং লামের তাকিদের মধ্যে পার্থক্য করার কারণে। তো এই জন্য বলছে যে এখানে আপনার কাসরা দেওয়া হয়েছে, কারণ হরফিয়ত এবং জররিয়ত এটা হরফে জর এটা শুরুতে আসলে কাসরা দিতে হয়, এটা একটা স্বাভাবিক নিয়ম আর কি। তো এই জন্য এখানে আপনার হচ্ছে কাসরা দেওয়া হয়েছে। ওয়াল ইসমু ইনদাল বাসরিয়িন মিনাল আসমাইল্লাতি হুযিফাত আজাজুহা লিকাসরাতি ইস্তিমালিহা ওয়া বুনিয়াত আওয়াইলুহা আলা সুকুনি ফাউদখিলা আলাইহা মুবতাদাআন বিহা হামজাতুল ওয়াসলি লিআন্না মিন দাবিহিম আই ইয়াবতাদিউ বিল মুতাহাররিকি ওয়া ইয়াকিফু আলা সাকিনি। আচ্ছা, এখন এখানে যে ইখতিলাফ বলতেছে এগুলো আপনারা আগে কম বেশি পড়ছেন, ঠিক আছে, মোটামুটি এগুলো পূর্বে গিয়েছে, যে বিসমিল্লাহ এটার ইসমুন শব্দটা আর কি, ইসমুন শব্দটা এটা বসরিদের মতো কি ছিল, নাহবিদের মতো কি ছিল, হেদায়াতুন নাহুর মধ্যে আছে এটা বিস্তারিত আলোচনা, কাফিয়ার মধ্যেও আছে, কিতাবের ব্যাখ্যার মধ্যে। বলতেছে যে এই ইসমুন শব্দটা এটা
বসরিদের মতে ওই সমস্ত ইসিমের অন্তর্ভুক্ত যেগুলোর শেষ অক্ষরটাকে অধিক ব্যবহারের কারণে হজফ করা হয়েছে এবং শুরুর অক্ষরকে সাকিন করা হয়েছে। তারপর শুরু করার সুবিধার্থে প্রথমে হামজা ওয়াসল বৃদ্ধি করা হয়েছে, কারণ আহলে আরবের অভ্যাস হলো যে তারা হরকত বিশিষ্ট হরফ দ্বারা শুরু করে এবং সাকিনের উপর ওয়াকফ করে। সুতরাং বিসৃনদের তারা এটা দলিল দেয় যে ইসমুনের যে রূপান্তর, যেটা আমরা দেখি যে আসমাউন, আসামি, সামইউন, সাম্মাইতু, এছাড়া ইসমুন এটা আরেকটা লুগাত অনুযায়ী এটা সামইউন, যা হুদা এর ওজনে সুমা আর কি, সুমা থেকে আসছে, যেটা হুদা এর ওজনে। যেমন এখানে কবিতার একটা কবি দিয়ে একটা সুমা বিসমিল্লাহ, এটা সুমা থেকে আসছে, এটা হুদা এর ওজনে। লুগাতুন ফিহি কল কবির একটা কবিতা দিয়েছে। দেখেন বলেছে ওয়াল্লাহি আসমাকা সুমা মুবারাকান আসরাকাল্লাহু বিহি ইসারাকা ওয়াল কলবু। আচ্ছা, কবির কবিতা দিয়েছে যে আল্লাহ তাআলা তোমার বরকতময় নাম রেখেছেন, এর দ্বারা তোমাকে অন্যান্যদের উপর প্রাধান্য দিয়েছেন, যেমনি ভাবে প্রাধান্য দিয়েছেন স্বয়ং তোমার সত্তাকে। তাহলে আল্লাহ তাআলা তোমার বরকতময় নাম রেখেছেন আসরাকাল্লাহু বিহি ইসারাকা, এর দ্বারা মূলত আল্লাহ তাআলা তোমাকে কি করেছেন? প্রাধান্য দিয়েছেন, যেইভাবে তিনি প্রাধান্য দিয়েছেন তোমার সত্তাকে। এরপর দেখেন فالاسم إن أريد به اللفظ فغير المسمى لأنه يتألف من أصوات مقطعة غير قارة। আচ্ছা দেখেন উপরের দিকে একটু বাদ গেছে। وآثرك الله আচ্ছা والقلب بعيد غير مطرد واشتقاقه من السمو। আচ্ছা, এখানে বলতেছে যে এটার কলব মানাটা অসম্ভব, অর্থাৎ এটা পরিবর্তন বা এটার অন্যভাবে রূপান্তর করা এটা অসম্ভব, ঠিক আছে। আর ইসমুন সদমরা এটা মুস্তাক হয়েছে সুমুবুন থেকে, কারণ তার মুসাম্মাকে আপনার হচ্ছে যে মুসাম্মাকে উঁচুতে তুলে ধরা এবং তার জন্য নিদর্শন হয়ে থাকে, এই জন্য এটা সুমুন থেকে, সুমুন মানে আলামাতুন উলুফুন আর কি। কুফিদের মতে ইসমুন শব্দটা এটা সিমাতুন থেকে নির্গত হচ্ছে, যার আসল হচ্ছে ওয়াসমুন থেকে, শুরু থেকে ওয়াওকে ফেলে দিয়ে তার পরিবর্তে হামজা ওয়াসল যুক্ত করা হয়েছে। তাদের এই মাযহাব প্রত্যাখ্যান করা হয়। এটা বলে যে আরবি ভাষায় যে সমস্ত শব্দের শুরু থেকে হরফকে হজফ করা হয়, সেই শব্দের শুরুতে হামজা ওয়াসল প্রবেশ করার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। এই জন্য আপনারা যে এখান থেকে একটা হরফকে হজফ করে দিচ্ছেন, এখানে হামজা ওয়াসল আসত হয়, হামজা ওয়াসল থাকা অবস্থায় হজফ করা যাবে না, ঠিক আছে। আর ইসমুন এটা সুমুন সিমুন এইভাবেও পড়া যায় আর কি, যেমন বিসমিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাযী ফি কুল্লি সূরাতিন সিমুহু, সেই সত্তার নামে শুরু করছি যার নাম রয়েছে প্রতিটি সূরায়, ফি কুল্লি সূরাতিন সিমুহু। এরপর দেখেন ওয়াল ইসমু ইন উরিদা বিহিল লফজু ফাগাইরুল মুসাম্মা لأنه يتألف من أصوات مقطعة غير قارة ويختلف باختلاف الأمم والأعصار ويتعدد تارة ويتحد أخرى والمسمى لا يكون كذلك। মুসান্নাফ বলতেছেন যে ইসিম দ্বারা যদি লফজ উদ্দেশ্য হয় তাহলে তা গয়রে মুসাম্মা হবে, কারণ ইসিম দ্বারা এমন বিচ্ছিন্ন আওয়াজ দ্বারা মানে ইসিম এমন বিচ্ছিন্ন আওয়াজ দ্বারা গঠিত হয় যা স্থায়ী নয়। আবার কখনো কখনো মুসাম্মা এটা অভিন্ন হওয়া সত্ত্বেও ইসিম ভিন্ন হয় এবং মুসাম্মা ভিন্ন হওয়া সত্ত্বেও ইসিমও ভিন্ন হয়, কিন্তু মুসাম্মা যার নাম রাখা হয় এমনটি হয় না। আর যদি ইসিম দ্বারা জাত উদ্দেশ্য হয়
ঠিক আছে? তাহলে আইনে মুসাম্মা হবে, অর্থাৎ ইসিম দ্বারা যখন ব্যক্তি উদ্দেশ্য, সত্তা জাত উদ্দেশ্য, তাহলে আইনে মুসাম্মা হবে। তবে ইসিম এই অর্থে প্রসিদ্ধ নয়। ঠিক আছে? আল্লাহ তাআলা তো এখন বলেছেন যে সাব্বিহ ইসমা রব্বিকা বা তাবারাকা ইসমু রব্বিকা। এখানে ইসিম দ্বারা লফজ উদ্দেশ্য, এখানে জাত উদ্দেশ্য নয়। ঠিক আছে? ওয়াল মুরাদু বিহিল লফজু লিআন্নাহু কামা ইয়াজিবু তানজিহু জাতিহি ওয়া সিফাতিহি আনিন নাকাইজি ইয়াজিবু তানজিহুল আলফাজুল মাউজিআতি লাহা আনির রাফাসি ওয়া সুইল আদাবি ওয়াল ইসমু ফিহি মুকহামুন কামা ফি কওলি শাইরি ইলাল হাওলি সুম্মা ইসমুস সালামি আলাইকুমা। আচ্ছা, ওয়া ইন উরিদা বিহি সিফাতু কামা হুয়া রায়ু শাইখ আবুল হাসান আশআরি। আচ্ছা দেখেন, ইসিম দ্বারা আসলে কি উদ্দেশ্য এটা আলোচনা চলতেছে আর কি। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম যে কোরআনে যে বলেছে সাব্বিহ ইসমা রব্বিকা তাবারাকা ইসমু রব্বিকা, এর দ্বারা ইসিমের লফজ উদ্দেশ্য। কারণ যেমনিভাবে আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলী সমস্ত দুষ্টুরি থেকে মুক্ত, তেমনিভাবে তার জন্য গঠিত শব্দাবলী এগুলো অশ্লীলতা এবং মানে খারাপ বিষয় থেকে পবিত্র এবং মুক্ত। অথবা এখানে ইসম শব্দটা বলতেছে এটা হচ্ছে অতিরিক্ত, যেমন কবির কবিতা এসেছে যে ইলাল হাউলি সুম্মা ইসমুস সালামি আলাইকুমা। ঠিক আছে? এখানে ইসিম শব্দটা অতিরিক্ত আর কি, অর্থাৎ সালামের নাম মানে সালাম তোমাদের উপর বর্ষিত হোক। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইসিম দ্বারা যদি লব্ধ উদ্দেশ্য হয় তাহলে গায়রু মুসাম্মা হবে। ঠিক আছে? আর যদি ইসিম দ্বারা অন্য কিছু উদ্দেশ্য হয় তাহলে সিফাত উদ্দেশ্য হইতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখেন, উম, তাহলে ইসিম দ্বারা এখানে লফজ উদ্দেশ্য হতে পারে আর সিফাত উদ্দেশ্য হতে পারে। সিফাত উদ্দেশ্য হলে তখন আরেক মাযহাব আছে এখানে। ঠিক আছে? আচ্ছা, যদি সিফাত উদ্দেশ্য হয়, দেখেন, আচ্ছা এখানে তো মোটামুটি লম্বা আলোচনা, এটা শেষ করা যাবে না। হ্যাঁ, এটা পরবর্তী সবকে পড়তে হবে। দেখেন সময় তো শেষের দিকে চলে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, তাহলে যদি ইসিম দ্বারা লফজ উদ্দেশ্য না হয়ে সিফাত উদ্দেশ্য, এখান থেকে ইনশাল্লাহ পরবর্তী সবকে হবে। এটা পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে ইসিম দ্বারা উদ্দেশ্য কি। ঠিক আছে? এটা অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষায় যে মাল মুরাদু বিল ইসমি বাইয়িন কামা বাইয়িন আল মুফাসসিরুল আল্লাম। তখন এই প্রশ্নগুলো এখানে মুসান্নাফ যা যা বলছেন সেগুলো সুন্দর করে বলতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, মেশকাত জামাতের সাবজেক্ট হচ্ছে 8টা আর কি। হেদায়া রাবেও পরীক্ষা হয়। তো আমরা হেদায়া রাবেটা এই পরীক্ষায় আর নিব না, যেহেতু আমরা এটা একবারই পড়ি নাই। আর এখন যেহেতু মানে নেশাব একদম শেষের দিকে, এই জন্য হেদায়া রাবেটা আর পরীক্ষায় নিব না, এটা এখন আপাতত
বাদ থাকবে আর কি। ঠিক আছে, পরবর্তী পরীক্ষায় ইনশাল্লাহ এটা নিব। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের নেশাব অনেকটা বাকি রয়ে গেছে, এখন যদি আবার হেদায়ার আবে ধরতে যাই হয়তো দেখা গেছে এটা আরো কঠিন হয়ে যাবে। তো এই জন্য হেদায়ার আবে এটা আমরা আপাতত পড়াইলাম না। হ্যাঁ, পরবর্তীতে ইনশাল্লাহ পড়াবো, কিন্তু এটা ভালো করে যেন ইয়াদ হয়, কারণ যেই বিষয়গুলো যতটুকু আছে ততটুকু যেন ভালো করে ইয়াদ হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, আর প্রশ্নগুলো আপনাদেরকে সাজেশন ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে পরীক্ষায় মোটামুটি কিভাবে আসবে, কোন জায়গা থেকে আসবে, কতটুকু আসবে, কিভাবে পড়বেন, এগুলো ইনশাল্লাহ বিস্তারিত বলা হবে। ঠিক আছে, সবক হয়তো 10 তারিখ দিকে শেষ হয়ে যাবে, 4-5 দিন হাতে ঘের থাকবে, তখন ইনশাল্লাহ বিস্তারিত বলে দেওয়া হবে কিভাবে কতটুকু পড়বেন। এই হচ্ছে বিষয়। তবে আহ, যেভাবে সাজেশন বা দিক নির্দেশনা দেওয়া হবে আমরা অবশ্যই কিছু দিক নির্দেশনা দিয়ে দিব, ওইভাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কম বেশি একটা দিক নির্দেশনা দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। তবে আহ, যেহেতু মাদ্রাসার পরীক্ষা, এটা নিয়ে তেমন চিন্তিত হওয়ার কারণ নেই। বোর্ডের বিষয় হলে সেই ক্ষেত্রে দেখা গেছে হয়তো অনেক চাপ বা পেরেশানি থাকতো। হুম, তবে এই জন্য যেহেতু দিক নির্দেশনা দিয়ে দিব ওইভাবেই পড়তে হবে। ওই দিক নির্দেশনাকে ফলো করে যদি পড়েন আশা করা যায় একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, হাজিরা ডেকে দিচ্ছি, আজান দিয়ে দিবে কিছুক্ষণ পরে, হাজিরা ডেকে দিচ্ছি। আজকে হচ্ছে 44 নম্বর সবক। মেহেদি হাসান। লাব্বাইক। আচ্ছা, মুহিবুল্লাহ আছে? বললে তো উস্তাদ জি দিন না তো আসতে কি লাইন। কি সমস্যা তার? তার সাথে তো আমার যোগাযোগ নাই, ইনশাল্লাহ করতে হবে যোগাযোগ। তার ইয়ে আছে নাকি আমার সাথে, এটা আছে তাহলে নাকি? যোগাযোগ কইরেন দেখেন। আচ্ছা ঠিক আছে। তারপর তাশফিকুর রহমান আছে? তাশফিক নাই? মুহাম্মদ আলী আছে? তামিম আদনান? খাদিমুল ইসলাম? আব্দুল মাজিদ? আব্দুল মাজিদও নাই। আমিরুল ইসলাম আছে? হামিদুল্লাহ আল হাসান আছে? লাব্বাইক ওস্তাদ জি। আচ্ছা, রিফাত হাসান আছে? মোহাম্মদ আজিম নাই। মিজানুর রহমান আছে? মিজানুর রহমান? লাভাই। আচ্ছা, তারপরে সুমাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ রবিবার দিন সবাইকে আমরা সকলে সময় মতো চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম জি উস্তাদ জি, রবিবার দিন হবে ক্লাস না শনিবার দিন? রবিবার দিন, বুঝি নাই। রবিবার দিন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা।